বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে তাদের দেশে পাঠানো হচ্ছে। অপরদিকে ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে দেশে ফিরে আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্পরিক প্রত্যাবাসনের এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ জুন এটা সম্পন্ন হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করার এবং ভারতীয় কোস্টগার্ডের কাছে থেকে ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে ভারতে আটক বাংলাদেশি 2টি ফিশিং 7 এবং বাংলাদেশি আটক ভারতের 6টি ফিশিং বোটও হস্তান্তরিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশের কোস্টগার্ড, বাংলাদেশের পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী 5 জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে। আগামী 6 জানুয়ারি বিকেলে বাংলাদেশের জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং সেভেল সহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, গত অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশের জলসীমায় বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের 6টি মাছ ধরার ট্রলার জব্দ হয়। আজ সকালে বাগেরহাট ও পটুয়াখালী জেলার কারাগারের আটক এই ৯৫ ভারতীয় জেলে ও নৌকর্মীকে কারাগার থেকে মুক্তি করা হয়। অপরদিকে গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে এফভি লায়লা 2 এবং এফভি মেঘনা 5 নামের 2টি বাংলাদেশি মাছ ধরার নৌ সহ মোট ৭৮ জন এবং গত 12 সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা এফভি কৌশিক প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে গেলে এর 12 জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক হয়। ইতিমধ্যে এই সব বাংলাদেশিকে কারামুক্তি দেওয়া হয়েছে। ৭৮ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী ভারতের ওড়িশা রাজ্যের পরাসদ্বীপে ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে এবং 12 জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে আছেন।